হ্যাপি বার্থডে টু ইউ। চল চল। এই ব্যথা ভাই, ব্যথা ভাই, ব্যথা ভাই, রে ব্যথা ভাই রে বাবা। এই কি ও শোনো, দূরে কালো কথা কই। কে রে ও? ঘুরে ফিরে শুধু বারবার তোর দিকেই তাকাচ্ছে। গাড়ি ড্রাইভ করে এখানে আসার সময় ওকে পথে দেখে হালকা একটু হাওয়া লাগিয়েছিলাম। সেই হাওয়া দিয়ে ওকে এমন ভাবে ফুলাবো, ড্রেস, কসমেটিক্স অ্যান্ড ডায়মন্ডের অর্নামেন্টস কিনে দেওয়ার বায়না ধরে 2-4 দিনের মধ্যেই ওর ক্রেডিট কার্ড আর ব্যাংক ব্যালেন্স সব খালি করে ফেলবো। আরে শোনো, তুমি তো দৃষ্টি দিয়া অগরূপের মিষ্টি খাইতেছ, কিন্তু ওরা তো তোমারে আমির থেকে ফকির বানাইবার প্ল্যান করতেছে। এই এদিকে এসো। আমাকে বলছেন? হ্যাঁ আপনাকেই, ওই মোটা তাজা বলদটাকে নয়। আমি মোটা তাজা বলো, মনে রাখো আবার অপমান করছে। বলুন। এর আগে কি কখনো মেয়ে মানুষ দেখোনি? দেখেছি, কিন্তু তোমার মতো টানা টানা চোখ, গোলাপি ঠোঁট, সুইট হাসি, বিউটিফুল ফিগার অ্যান্ড নাইস ড্রেস আপের কাউকেই দেখিনি। পাগল নাকি? তোমার প্রেমের পাগল। তাই তোমাকে দেখার পর থেকে এই বুকে চিনচিন করার মানেটা কি? শাট আপ। এরপর যদি আবারও আমার পিছু নাও, তাহলে তোমার ওই চিনচিন করা বুকটা আলপিন দিয়ে ফুটো করে দিব। এই চল চল সবাই। আমার ব্যাংক অ্যাকাউন্টে 75 লাখ টাকা ফিক্সড ডিপোজিট রাখা আছে, তাতে মাসে 75,000 টাকা ফিক্সড ইনকাম। এতেই এত ভাব? আর আমি কে জানো? এই দেশের সবচেয়ে বড় কনস্ট্রাকশন কোম্পানির মালিক আসাদ খানের একমাত্র মেয়ে সাথী খান। আমাদের 2000 কোটি টাকার সম্পত্তি রয়েছে, যার একমাত্র উত্তরাধিকারী আমি। 2000 কোটি টাকা? হ্যাঁ, গতকাল পুলিশের সাথে মারামারি করার সময় আমি ফোনে বাবাকে ঘটনাটা জানিয়েছিলাম, তাই আমার বাবার ফোন পেয়ে ডিসি স্বয়ং এসে হাজির হয়েছিল। আরে আমি এসব কিছু নিয়ে ভাবছি না। আমি জানি আমার ভালোবাসাই তোমাকে কাজটি করতে বাধ্য করেছে। তুমি যখন তোমার বাবার একমাত্র মেয়ে, তখন আমার 75 লাখের সাথে 2000 কোটি যোগ হলে আমার ভাগ্যটা না, মানে তোমার ভাগ্যটা একেবারে ফাটাফাটি হয়ে যাবে। রিয়েলি তুমি অসম, কিন্তু তার আগে তোমার ফ্যামিলিকে আমার বাবার কাছে অসম হতে হবে। ফ্যামিলি? এই মরেছি রে। কিন্তু আমার ফ্যামিলি দিয়ে তোমার বাবা কি করবে? আমার বাবা যে কোনো কাজ করতে গেলে তার পূর্বের ইতিহাস খোঁজে। আমি যে এতিম তা জানতে পারলে সব ফিনিশ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড দেখে আমি তোমাকে আই লাভ ইউ বলবো সেই ইচ্ছা আমার ছিল না। বাই দ্য ওয়ে, আমার ফ্যামিলির নাম শুনলে শহরের এমপি মন্ত্রীরা ভয়ে কেঁপে ওঠে। তার মানে খানদানি জমিদার ফ্যামিলি ছেলে তুমি? হাউ সুইট। চাপাবাজি কাজে লেগেছে। ইয়েস, জমিদার ফ্যামিলির ছেলে আমি। তাহলে তোমার ফ্যামিলির গার্জিয়ানদেরকে আমাদের অ্যাফেয়ার্সের কথাটা জানাও, তারপর আমি আর বাবা গিয়ে তাদের সাথে দেখা করব। ওকে? ওকে। সো সুইট। বাই বাই। যার নিজের বংশের নাম জানা নেই, তার আবার জমিদার ফ্যামিলি। আমি এখন
এই জমিদার ফ্যামিলি পাবো কোথায়? আমি দেব। তুই দিবি মানে? মনে হচ্ছে ব্যাপারটা তোর কাছে হাতের মোয়া। দিল্লি কা লাড্ডু। শোন, আমি একজনের কাছ থেকে খবর পাইছি, বাবুনগরের সৈয়দ পরিবার গোপনে তোর মতো এতিম একজন ছেলেকে দত্তক হিসাবে নেওয়ার জন্য খুঁজতেছে। তাহলে তো ফার্স্ট সিরিয়ালে আমিই যাব। আসো। এদিকে। উনি হলেন রাজীব চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম বলো। রাজা। বংশের নাম? জিরো। জিরো মানে? যার আগে পিছে কিছু নয়, তাই জিরু বংশের হিরো বইলাই আপনাদের কাছে এসেছে। সত্যি কথা বলতে, একজন ভালোবাসার মানুষ ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই। তোমাকে সৈয়দ পরিবারের সন্তান হিসাবে দত্তক নেওয়ার বিনিময়ে তুমি কি চাও? এতিমখানায় বড় হয়েছি, বুঝের বয়সে যাকে মায়ের মতো দেখেছি তাকেই মা বলে ডেকেছি। জ্ঞান হওয়ার পর থেকেই আমি অন্যের বিপদে জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু আমার কিছু হলে আমাকে দাফন কাফন করার মতো এই পৃথিবীতে আমার আপন বলে কেউ নেই। আর তাই কেউ যদি আমাকে মা বাবা বোন সহ একটা পরিবার উপহার দিতে চায়, সেটা হবে আমার জীবনে পরম পাওয়া। তার বিনিময়ে আমার কিছুই চাওয়ার নেই। শোনো তাহলে, বাবুনগরের জমিদার সৈয়দ রায়হান বাবু তার স্ত্রীর মৃত সন্তান জন্ম নেওয়ার কষ্ট সহ্য করতে না পেরে তার প্রতি এলাকাবাসীর বিশ্বাস ধরে রাখার জন্যে মৃত সন্তান বেঁচে আছে বলে এলাকার সবাইকে তা বিশ্বাস করিয়েছে। তাই সেই সন্তানের ভূমিকায় তোমাকে অভিনয় করতে হবে। সৈয়দ রায়হান বাবুর সন্তান হিসাবে তার দেয়া কথা তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তুমি দত্তক হিসাবে সেই বাড়িতে যাচ্ছ, এই কথা তোমাকে এখানেই কবর দিতে হবে। আর এই কথা পবিত্র কোরআন স্পর্শ করে তোমাকে বলতে হবে। আমি এই পবিত্র কোরআনে হাত রেখে কসম খেয়ে বলছি, আজ থেকে আমি ওই সৈয়দ বাড়ির একমাত্র সন্তান। আমার জীবনের বিনিময়ে হলেও আমি সৈয়দ বাড়ির মান সম্মান রক্ষা করব। তাহলে আজ থেকে তোমার নাম শুধু রাজা নয়, রাজা বাবু। ইয়েস, আজ থেকে খোদা ছাড়া কোনো শক্তির কাছে হব না কাবু। তাই আমি